আসসালামু আলাইকুম, জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত সিলেট বোর্ড 2023 নিয়ে। প্রশ্ন নং হলো 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্ন। এই জায়গায় প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? tan p plus q is equal to root 3 sin p minus q is equal to 0 p, q সূক্ষ্মকোণ। x সমান দেওয়া আছে cot থিটা, y সমান দেওয়া আছে হলো cos থিটা। এবং ক নম্বরে প্রমাণ করতে বলছে, ক নম্বরে বলছে যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 3/5 হলে cos থিটা এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে cos স্কয়ার p মাইনাস cos স্কয়ার q এর মান নির্ণয় করো। আবার বলছে q টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা প্রমাণ করি। ক নম্বরটা দেখো কি আছে। ক নম্বরে আছে সমাধান। দেখো cos 90 ডিগ্রি মানে কি 90 ডিগ্রির বেজোড় গুণিতক আছে, তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে cos কি হয়ে যায়? sin হয়ে যায়। যদি 270 মানে 90 ডিগ্রির বেজোড় গুণিতক হলে cos হয়ে যায় sin, sec হয়ে যায় cosec, tan হয়ে যায় cot। তাহলে cos হয়ে যাবে কি? cos হয়ে যায় sin এবং কি থিটা ইজ ইকুয়াল টু 3/5। আর sin থিটা সমান আমরা কি জানি 1/cosec থিটা ইজ ইকুয়াল টু 3/5। সুতরাং cosec থিটার মান তাহলে কত পেলাম? 5/3। এটাই আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে দেখো এটা স্ক্রিনশট দিয়ে রাখতে হয়। খ নম্বরে বলছে cos স্কয়ার p মাইনাস cos স্কয়ার q এর মান নির্ণয় করতে বলছে। cos ছ নম্বর বলছে cos স্কয়ার p মাইনাস cos স্কয়ার q এর মান নির্ণয় করতে বলছে। দেখো কি দেওয়া আছে এই জায়গায়? tan থিটা tan p প্লাস q ইজ ইকুয়াল টু দেওয়া আছে হলো √3 বা tan p প্লাস q। tan কত ডিগ্রির মান? √3। tan কত ডিগ্রির মান? √3। tan হলো 60 ডিগ্রির মান √3। tan 60 ডিগ্রি। তাহলে p প্লাস q সমান আমরা কত ডিগ্রি পেলাম? 60 ডিগ্রি। তাহলে এটা 1 নং সমীকরণ ধরো। এখন দেখো এই জায়গায় কি আছে? sin p মাইনাস q ইজ ইকুয়াল টু দেওয়া আছে হলো 0 বা sin কত ডিগ্রির মান 0? sin 90 ডিগ্রির মান কি? sin 90 ডিগ্রির মান 1, কিন্তু sin 0 ডিগ্রির মান হলো 0। sin 0 ডিগ্রি। সুতরাং p মাইনাস q ইজ ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। তাহলে এটা হলো 2 নং। দেখো এই দুটো যদি যোগ করি, 1 নং এবং 2 নং যদি যোগ করি, q আর q উঠে যায়, তাহলে শুধু p থাকবে। 1 নং ও 2 নং যোগ করি। 1 নং কি আছে? p প্লাস q ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর p মাইনাস q ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি। যোগ যদি করি তাহলে q উঠে যায়, তাহলে কত থাকে? p 2p। আর 60 আর 0 যোগ করলে 60। এখন এই p এর সাথে 2 গুণাকার আছে, এবার সাথে কি হবে? ভাগ। তাহলে 60 ডিগ্রি ভাগ 2। সুতরাং p এর মান কত ডিগ্রি পেলাম? 30 ডিগ্রি। p এর মান এখানে 1 নঙ্গে বসাও। p এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। তাহলে 1 নঙ্গে কত দিয়েছে? p প্লাস q। তাহলে p এর মান কত? 30 ডিগ্রি। 30 প্লাস q ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বা 30 কি প্লাস আছে, ওই পাশে যায় কি হবে? মাইনাস। তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি।
সুতরাং কিউ এর মান কত পাইলাম? কিউ এর মান পেলাম 30 ডিগ্রি। আমার কার মান নির্ণয় করতে হচ্ছে? cos স্কয়ার পি মাইনাস cos স্কয়ার কিউ এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা পি এর মান পাইলাম 30 ডিগ্রি এবং কিউ এর মান পাইলাম কিউ এর মানও কত পাইলাম? 30 ডিগ্রি। তাহলে দেখো cos স্কয়ার না cot স্কয়ার। তাহলে দেখো cot স্কয়ার পি মাইনাস cos স্কয়ার কিউ সমান cot স্কয়ার পি এর মান কত পাইছিলাম? পি এর মান হলো 30 ডিগ্রি। cos স্কয়ার কিউ এর মান কত পাইছিলাম? কিউ এর মান হলো 30 ডিগ্রি। cot কত ডিগ্রির মান? cot 30 ডিগ্রির মান কত? √3 স্কয়ার মাইনাস cos কত ডিগ্রির মান? cos 30 ডিগ্রির মান কত? √3/2 হ্যালো স্কয়ার। তো স্কয়ার আর রুট উঠে যায়, তাহলে হয় 3 স্কয়ার রুট উঠে গেলে হয় 3, নিচে হয় 4, লসাগু করলে হয় 4, 3 4 12 মাইনাস 3। সুতরাং 12 থেকে 3 বাদ দিলে কত হয়? 9, নিচে হয় 4। এটাই আমাদের 6 নম্বর প্রশ্নের आंसर। দেখো গ নম্বরে কি দেওয়া আছে? গ নম্বরে প্রমাণ করতে বলছে গ নম্বরে প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো গ নম্বর সমাধান কত বলছে? x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1, বা x এর মান কত? x এর মান হলো cot, এই যে cot, তাহলে cot টু দি পাওয়ার cot থিটা টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার এর মান কত? x স্কয়ার এর মান x এর মান হলো cot থিটা, এই যে cot থিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 1, বা cot এর উপর 4 মানে কি? cot টু দি পাওয়ার 4 থিটা, cot এর উপর স্কয়ার মানে কি? cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা cot টু দি পাওয়ার 4 থিটা এটা মাইনাস আছে, ওই পাশে যে কি হবে? প্লাস cot স্কয়ার থিটা, বা cot টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কি জানি? cos x স্কয়ার থিটা, বা এটা এটা যদি এটা যদি ওই পাশে নেওয়া যায় তাহলে কি হবে? ভাগ হবে। দেখো তো এই জায়গায় 1 কি একটা মনে মনে গুণ আছে না? তাহলে 1 এর সাথে কি cot টু দি পাওয়ার 4 কি গুণ আকারে আছে, তাহলে গুণটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হয়? ভাগ। তাহলে 1 সমান আমরা কত লিখতে পারি? cos x স্কয়ার থিটা ভাগ হলো cot টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো আমরা cos x স্কয়ার সমান কি জানি? cos x স্কয়ার সমান জানি 1/sin। তো 1/sin স্কয়ার থিটা বাই কত? cos স্কয়ার থিটা সমান কি জানি? cos স্কয়ার থিটা সমান cos বাই sin ইজ ইকুয়াল টু 1, বা ভাগ থাকলে কি হয়? গুণ। তাহলে আমরা গুণ করি sin স্কয়ার থিটা গুণন sin টু দি পাওয়ার 4 থিটা ভাগ হলো cos টু দি পাওয়ার 4 থিটা। দেখো এই জায়গায় sin আছে হলো 4টা থেকে যদি 2টা যায় আর কয়টা থাকে? 2টা, তাহলে উপরে হয় sin স্কয়ার থিটা, নিচে হয় cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এই cos টু দি পাওয়ার 4 কি গুণ আকারে আছে, এই পাশে যায় কি হবে? ভাগ। তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা। sin স্কয়ার সমান আমরা কি জানি বলো তো? sin স্কয়ার সমান জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা, বা এটা মাইনাস হয়ে যাবে, পাশে যায় কি হবে? প্লাস। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1,
দেখো cos থিটার মান এই যে cos থিটার মান কত y, তাহলে বা এই cos থিটার পরিবর্তে কি লিখতে পারি y টু দি পাওয়ার 4 প্লাস cos এর পরিবর্তে y স্কয়ার আর এর পাশে হলো 1। তাহলে এটাই আমার প্রমাণ করতে হচ্ছে, প্রমাণ নেতা। আশা করি গ নম্বর প্রশ্নের উত্তর বুঝছো। তাহলে সিলেট বোর্ড 2023 এর 7 নং প্রশ্নের সমাধান আমরা করলাম। পরবর্তীতে সিলেট বোর্ড 2023 প্রশ্ন নং 8 সমাধান করব। তোমাদের সকলকে সেই ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে আবারও স্বাগত।